আসসালামু আলাইকুম বন্ধুরা, সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন যে ভাই মাহিন্দ্রা বিগ বোলেরো গাড়ি চেষ্টা করলাম এই যে ভাইও এই গাড়িটি সম্পর্কে আমি সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সাবস্ক্রাইব তো সবাই কেমন আছেন আপনি? ভালো আছি। জি ভাই, নিজের নামে আছেন তো? 14 বোলেরো প্লাস। আচ্ছা, গাড়িটির 2015 সালের রেজিস্ট্রেশন। 2027 সাল পর্যন্ত রোড পারমিট আপডেট 21-22 দিন ধরে এই মাসে আর কি 1 মাস হলো। আর ফিটনেস ফিটনেস 2-3 দিন এখনো আপডেট আছে মানে। আচ্ছা তাহলে ভিউয়ার্স, আমি বলি গাড়িটার মডেল হচ্ছে 15 আর কি আপডেট শেষ হবে, এই মাসে শেষ হয়ে গেছে বা তারিখে শেষ হয়েছে। এটা হচ্ছে 27 ভাই করলাম তো জ্যাক গাড়ি হ্যাঁ ছিল, গাড়ি চালাতে পারে। করি আমার 3 আছে আচ্ছা দেখাশোনা করি। আচ্ছা, আর শ্রম দিয়ে গাড়ি সেই জন্য জন্য বিক্রি করি। আচ্ছা, উনি এখন বর্তমানে না কোনো সমস্যা বাংলাদেশে বিভিন্ন লোকজন আসবে, দেশে বিভিন্ন জায়গায় আপনারা চালাবে, তো এই সমস্যা এটা যেন না বলতে তো দেখে স্টার্ট দিই। দেন একটু স্টার্ট একটু দেখেন, এতে পুরাই দেখাবো যারা খুব ইম্পর্টেন্ট বাইক। মোটামুটি ভালোই আছে, এই যে দেখেন ভিতরে ড্যাশ। এটা কি ভাই? ঠিক আছে, রানিং অবস্থা আছে নাকি ভাড়া মারতেছেন? তারপরে সামনাসামনি এসে দেখবেন, চালাবেন, যাচাই এখন পুরা গাড়িটা আমি একটু সাইড পিছনে কি মোবাইল খাই ভাই? viewers, আমি একটু এগুলো তো আচ্ছা, সামনে এখান থেকে রং এখানে মনে হয় ফেটে এগুলা কিন্তু আমার টাকার দরকার, আমার ভালো নিয়ে নিয়ে যাও দাম। সামনের টায়ার আছে যে দেখেন।
আর পাশে এই পাশে দেখ, বাম পাশে দেখে কিন্তু ফোন দেওয়া যাবে, মালিকের ছিল এই নাম্বারে ফোন দিতে। টায়ার দুটাই নতুন মনে হচ্ছে, ময়লা আছে এখান থেকে দেখেন। এই যে আমি একটু দেখা ভাই, একটু ওয়াশও করেন নাকি? না, সমস্যা না, আপনারা যাবে তখন আমরা ওয়াশ করে আপনাকে দেখাবো, সমস্যা নাই। তারপরে ভিতরে এই পাশে একটু দেখাবো। এই যে দেখেন, ঢাকা মেট্রো 18 সিএলের গাড়ি 2844, ঠিক আছে। পিছনে দেখাই একটু ভিতরে। এই যে দেখেন ড্যাশবোর্ড ভিতরের, খেলা না লাগবে। না ডালা নামাতে হবে না ভাই, সমস্যা নেই। তারপরে ডান পাশের বডিটা একটু দেখাই। বাইরে তো তেলে চলে নাকি? আচ্ছা, ডিজেলে চলে। দেখেন পিছনের টায়ার এটাও কিন্তু নতুন, এমআরএফ টায়ার না কি টায়ার এটা ভাই? না এমআরএফ না, এর না, সিএটি এর টায়ার, ভালো টায়ার, এমআরএফ এর চেয়ে ভালো টায়ার, ঠিক আছে। টায়ারের আছে, কাগজপত্র আছে। ও মানে টায়ার 1 বছর গ্যারান্টি আছে এখন, হ্যাঁ, নতুন টায়ার। হ্যাঁ, নতুন। টায়ার কি আপনি তুলছেন না আগে আমি ছিল? তুলছি। ও আপনি উঠাইছিলেন, কয়টা উঠাইছিলেন? আমি উঠাছি একটা। একটা, এইটাই নতুন উঠাইছেন? হ্যাঁ, সেদিন তো এটা বেশি নতুন মনে হইতেছে। তো এই যে দেখেন বডিতে এমনি কোনো ভাঙাচোরা অ্যাক্সিডেন্ট কি কোনো হিস্টোরি আছিল ভাই? না না, আপনার কাছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? আচ্ছা, কোনো accident হয়নি। গাড়ি চালাইতে গেলে তো কোনো সমস্যা হইব না, গিয়ার বক্স ইঞ্জিন বক্স সব ঠিক আছে। দেখে নেবে। তারপরেও ভাই মানে মানুষ অনেকেই মানে ভিডিওতে দেখে আসে, তো সেজন্য ওনাদেরকে একটু বলা কোনো সমস্যা উচিত। নাই, গিয়ার বক্স টান মান সব এ টু জেড। কোথাও কোনো সমস্যা নাই। সমস্যা আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্যা না থাকলে তো ভালো। ভাই এখন একটু ডালাটা খুলে দেন, এই যে ভিতরের ড্যাশবোর্ডটা ভিতরে আমরা একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন এখান দিয়ে কি অবস্থা, এগুলা ভিতরে সুন্দর করে একটু রং চং করে যদি নেওয়া যায়, সুন্দর করে একটু সিটগুলা যদি বাইধে কাজকর্ম করে নিলে, যদি চালানোর ইচ্ছা থাকে তাহলে তারাই নেবেন, তাছাড়া অযথা নেবেন না। যদি কেউ ব্যবসা করতে চান যে না কেনা বেচা করবো এই গাড়ি নিয়ে, তাও করতে পারবেন ইনশাল্লাহ। চালা পারলে আমি বেচলাম না। আপনি চালাতেও পারেন না গাড়ি, আমি পারি আল্লাহ মুল্লা ওই একে গিয়ার দিয়ে এই পুরান টুরান ভালোভাবে চালাতে পারেন না। দেখলেনই তো এই জি জি জি, আমি একটু দেখছি, আপনাদেরকে একটু দেখা দিছি যে গাড়িটা যে রানিং অবস্থা কেমন দেখেন আপনারা। এই যে গাড়িটা ভাই বের করতেছিল, তো ওখানে আমি একটু দেখাইলাম, গাড়িটা রানিং আছে, যেহেতু গাড়িটা ভাড়ায় অবস্থায় আছে। এটা হচ্ছে, জি ভাইয়া, কালকে মাছ ও কালকে ভাড়া নিয়ে আসছেন। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে যে একটা গ্যাস পাম্পে আছে, তেল পাম্পে আছে, নিয়ে আসার পরে আপনার বাসায় নিয়ে যান না গাড়ি, এখানে রাখেন সব সময়। দেখে কে গাড়ি? ও এখানকার প্রহরী আছে, ওনাদেরকে বলে রাখছেন? তাদেরকে 50 টাকা 100 টাকা দিয়ে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই এখন সর্বশেষ এখানে আসেন, আপনার এই গাড়িটা এই পাশে দাঁড়ান। আপনার এই গাড়িটা তো মোটামুটি আমরা সম্পূর্ণ ডিটেলস আমরা বলছি, ওখানেই দাঁড়ান। আপনার এখন গাড়িটার দাম কত টাকা চাইতেছেন? আমি চাইতেছি 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা। আচ্ছা, আপনি 4 লক্ষ চাওয়া, তাহলে বেচা কত টাকা? বেচা মনে করেন 70 80 মাইনাস এরকম। 70-80 হলে ছেড়ে দিবেন? আচ্ছা 70-80, 3 লক্ষ 70-80 হলে ছেড়ে দিবেন। আচ্ছা 14 মডেল তো একটু মনে হয় কম হওয়ার কথা, তারপরেও যদি আপনার গাড়ি ভালো হয়, ইঞ্জিন কন্ডিশন পারফরমেন্স সব দিক থেকে যদি ভালো পায় মানুষ, তাহলে তারা নেবে, সমস্যা নেই। এর আগে আমি মাহিন্ডা গাড়ি বিক্রি করছি, অনেকগুলো বিক্রি করছি। এর আগে একটা 5,45,000 টাকা বিক্রি করছিলাম, সেটা মনে হয় 17-18 মডেল ছিল, বুঝছেন। গাড়ি কন্ডিশনের উপর দাম হয়তো, আমি চেষ্টা করব। আর কাস্টমার, আমার কাজ হচ্ছে শুধু কাস্টমারটা নিয়ে আসা ভাই, আমার কিন্তু দামাদামি করার অপশন নাই। আমার কাজ শুধু কাস্টমার আপনার কাছ পর্যন্ত পৌঁছানো, তারপরে মনে করেন যে গাড়িটা ওনারা দেখবে, দামাদামি ওনাদের সাথে যদি হয়, আপনাদের সাথে যদি হয়, গাড়িটা ওনারা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার সময় আমি হয়তো আরেকটা ব্লগ করবো যে ভাই গাড়িটা ভিডিও করছিলাম, বিক্রি হয়ে গেছে, এখন এই গাড়ির জন্য আর কেউ ফোন দেন না, এই পর্যন্ত দিতে নাকি ভাই? তো ঠিক আছে ভিউয়ার্স, এই যে আজকে একটা মাহিন্ডা বিগ বোলেরো প্লাসের ভিডিও তৈরি করলাম। যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। আর আমাদের লোকেশন হচ্ছে হাটিকুমরুল রোড, গোল চত্বর, সিরাজগঞ্জ, ঠিক আছে। সিরাজগঞ্জ রোডে আসতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিরাজগঞ্জ রোডে আসলে কিন্তু আপনারা এই গাড়িটি দেখতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিরাজগঞ্জ রোডে আসতে হবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই যে ভাই আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।